হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আখি। কি হয়েছে আপু? এটা নাও। আজকে আমরা ব্লগটা শুরু করতেছি আজকে বিকাল থেকে, কারণ আমি আজকে দুপুর পর্যন্ত অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে বিকাল থেকে শুরু করতেছি। আর এই যে দেখো তোমাদের আয়াস কুডু। আয়াস, তোমার কয়টা দাঁত উঠছে দেখাও। আয়াসের হচ্ছে এখন মাশাল্লাহ দুইটা মাড়িতে দাঁত উঠতেছে, মানে দুই পাশের মাড়িতে দুইটা দাঁত উঠতেছে, তাও আবার কোরবানিদের আগে, যাতে করে ও মাংস খেতে পারে একদম চাবায় চাবায়। এই জন্যই মনে হয় আল্লাহরে দুইটা দাঁত দিতেছে। কি কি আপু বলো, কেন কি তারপরে হ্যাঁ পাখি কই আপু? পাখি টিকটিক কোথায়? টিকটিক ওমা, টিকটিক কই? টিকটিক আর টিকটিক, আয়াসকুটুরে একটা কামড় দে, জোরে কামড় দে আয়াসকুটুরে একটা। টিকটিক দেখো আপু, টিকটিক দেখতেছি, দেখছো দেখছো তোমরা টিকটিক দেখে। আর ওই যে আমাদের পিছনে একটা ওই যে একটা শ্রেণীর মতো দেখতেছেন, ওইটা দিয়ে আমি চাইছিলাম যে বৃষ্টির পানি আর কি ধরে রাখবো, কিন্তু পারি নাই সেটা আর কি রাখতে। তো দেখো কি করে ভিডিও প্রমাণ এই যা আছে। এখন কিচ্ছু পড়তে পারি না মাথার মধ্যে। কানের যে কানের হচ্ছে দুল দেই, এইটাও খুঁটটা খুঁটে উঠায় ফেলায়, মানে কি যে একটা অবস্থা করে। নাকফুল নাই দেখা ধরতে পারে না, কিন্তু আমার আম্মুর নাকফুল ধরে এর কি খেলে। কি কি এটা দাও, তুমি দাও মাথায়, তুমি দাও, তুমি দাও না, আবার আমারই দিয়ে দিতেছে। দেখো হয় নাই তো, হইলো না তো, হইলো না তো। তুমি, আমি তোমার একটু দিয়ে দেখাই, এই যে দেখো, এই যে দেখো, আমি একটু তোমার দিয়ে দেখাই। কই যাও? যাই হোক, আমার মাথার ব্যান্ড ট্যান্ড খুলে ফেলাইছে। আর আমি হচ্ছে রিয়ার গিফটের এই ড্রেসটা পরছি আজকে, এটা পরি আজকে ভিডিও টিডিও বানাবো। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কম বেশি তোমরা সবাই খাও, তো যাদের বাসায় হচ্ছে এয়ার ফ্রায়ার আছে সেটা দিয়েও খেতে পারবা, আর যাদের বাসায় এয়ার ফ্রায়ার নাই তারা কিন্তু চাইলে ভেজে খেতে পারবা। বুঝতে পারছো? একটু পরে তোমাদের সাথে দেখাবো। কি মানে মন মতলব কিচ্ছু ভাল লাগে না, হ্যাঁ কিচ্ছু ভাল লাগে না। দেখে পাখি দেখে আমাদের ওই একদম ওই যে বালতি বুলটি যে রেখে দিছে, এখানে পাখির একটা বাসা করছে। আর পাখি কিচির কিচির করে, আয়েশে যখন ঘুমায় তখন আয়েশের ঘুম ভাঙায় দেয়। থাকবে না এখন এখানে, আর একটু ঠান্ডা করে তারপর হচ্ছে আমরা ভিডিও টিডিও বানানো স্টার্ট করবো। কি আহ আহ দেখো তোমরা কি করে, খালি একটু দেখো। কি কি করলা? এটা বোতলের এটা দিয়ে তো তোমার নিয়ে আসলাম। সি সি ময়লা, সি সি, এরকম পচা আমি আর দেখি নেই, কখনো দেখি নেই, কোনোদিনও দেখি নেই এমন পচা। দাঁত দেখো, তোমার দাঁত কে আবু? দাঁত ওই যে পাখি আসছে, পাখি আসছে। হ্যাঁ পাখি গেল গা, দুইটা পাখি এসে গেল গা। আয় আয় টিটি, আয় বলো আবু, বলো যে আয় আয় টিটি, টিটি ডাক দাও। হ্যাঁ গেল গা, হ্যাঁ হ্যাঁ গেল গা। তফসিন লাবণী আইডি থেকে কমেন্ট করেছে, তোমার প্রথম 200 সাবস্ক্রাইবারের মধ্যে আমি একজন, তখন থেকেই তোমার পাশে আছি আর সবসময় তোমার ভালো চাই, নিজের এবং আয়াসের যত্ন নিও, সবসময় তোমার পাশে আছি। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। তুমি যে এটা মনে রাখছো যে আমার 200 সাবস্ক্রাইবারের মধ্যে তুমি একজন, এইটাই তো অনেক কিছু। আর তারপরে প্রতিনিয়ত এখনো আমার ভিডিও দেখে আসতেছো, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের জন্যই আমি এই জায়গায়। আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করো, সাথে আমার বাবুটার জন্য। আর আমিও তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি। তানজিস কিচেন আইডি থেকে কমেন্ট করেছে, আপু রিয়া আপুর চ্যানেলের নাম কি? রিয়ার এখনো কোনো ইউটিউব চ্যানেল খুলি নাই, রিয়ার পরীক্ষা শেষ হলে রিয়াকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিব। আর ভাবতেছি যে রিয়ার ইউটিউব চ্যানেলটার নাম কি দিব। যদি তোমাদের কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই দিও, রিয়ার নামের সাথে কিছু একটা অ্যাড করতে চাচ্ছি।
আজ দেখো তোমার ছবি, কতগুলো ছবি। দেখো তোমার ছবি কোনটা আব্বু? আয়াস কই? আয়াস, আয়াস কোথায়? দেখো আব্বু, আয়াস কই? আগে না তুমি দেখাই তো, ওই যে আয়াস, ওই যে ওইখানে। এখন দেখাও। ছি, তুমি দুধ খেয়ে আসছো, এখনো মুখটা মোছো নাই, সবাই দেখে ফেলছে তুমি পচা। দেখো আব্বু, তোমার ছবিগুলো কই? এই যে আয়াস কোথায়? আয়াস, আয়াস রে খুঁজে। আয়াস, যাও ঘুরে আসো, যাও। টাটা দিয়ে দাও আব্বু, টাটা দাও, টাটা দিয়ে দাও, টাটা দাও। যাও গা, দিয়ে যাগা। যাও প্যান্ট পরে আসো, প্যান্ট পরে আসো। আল্লাহ লেং তু যাও যাও, ডাইপার পরে আসো, যাও প্যান্ট পরে আসো, যাও। এই যে দেখো, আমি আবারও কতগুলো ছবির ফ্রেম নিয়ে আসছি আয়াসের জন্য, আমার জন্য। এই ছবিটা অনেক বেশি সুন্দর হয়েছে। কি হয়েছে আয়াস? প্যান্ট পরে তারপর বাইরে যাও, ঘুরু ঘুরু দিয়ে আসো, যাও। তারপরে এই যে এই ছবিটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা ছবি আয়াসের। একদম রিয়ার একটা গেঞ্জি পরে একদম চুপ করে আসছিল এখানে। একদম ছবিটা হচ্ছে ফোনে যেমন ছিল ঠিক ওই রকমই একদম ফ্রেমটা হয়েছে, এই জন্য বেশি ভালো লাগতেছে। তারপরে এইখানে আর এই ছবিটা দেখো, ওই জন্য ওর একটা ডিমার্ক একটা ছবি আছে, জাস্ট দেখো। দেখো ওর আয়াসের চোখগুলা, জাস্ট দেখো। এই ছবিটা আমার অনেক বেশি ভালো লাগে আর আমার অনেক বেশি পছন্দ, এই জন্য এই ছবিটাও নিয়ে আসছি। আর সাথে করে আমার অনেকগুলো ছবি নিয়ে আসছি, যে ছবিগুলো অনেক সুন্দর। এই ছবিগুলো হচ্ছে আমার খাটের ওই পারে লাগাবো। তো এখন ওই ছবিগুলো মনে হইতেছে যে পুরান হয়ে গেছে, এখন এগুলা নিয়ে আসছে, এখন এগুলো আর কি দিব। প্রত্যেকটা ছবি অনেক সুন্দর। সাথে করে এই যে দেখো, আমার সাদা কালার ড্রেস পরা একটা ছবিও আছে। তো আমি ওইদিকে হচ্ছে মাংসটা ভিজায় রেখে আসছি, তারপর হচ্ছে এখন মাংসটা ধুয়ে একদম ক্লিন করে সব রেডি করব। আর রিয়া আর বাবু হচ্ছে এখন একটু বের হয়েছে, চলে আসবে। ওরা হচ্ছে আমাদের ফুপ্পিদের বাসায় যাবে, সেখান থেকে ঘুরে চলে আসবে, যেহেতু আয়াসের মন ভালো নাই, এই জন্য ঘুরতে নিয়ে যাবে। এই ছবিটা অনেক সুন্দর, রেড কালার একটা শাড়ি, ভালোই লাগে। টাটা দাও, টাটা। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করলো? আচ্ছা কোলে যায় টাটা দাও, কোলে যায় টাটা দাও, টাটা দাও। ওই যে পিছন দিয়ে হাতে টাটা দেয়, যাও। আবু টাটা দিয়ে দাও, আব্বু টাটা দাও, টাটা দাও, যা। টাটার মায়ের রে বাপ, দিয়ে তাড়াতাড়ি পরে আয়া করিস কিন্তু। টায়ার্ড হয়েছে। মুরগির মাংসগুলো আম্মু সুন্দরভাবে ধুয়ে দিল। এখন আমি সবকিছু একটা একটা করে রেডি করে ফেলবো। তো এই যে এখানে হচ্ছে সবকিছু রেডি করে নিছি, সব ধরনের মশলা। আর আজকে আমরা এই 6-7 টুকরো মুরগির মাংস এটা ভাজবো, আর সাথে এই সবগুলো। এখানে কিন্তু আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ। এক্সট্রা আর কোনো মশলাই আমি ব্যবহার করব না, শুধু হচ্ছে 2 ধরনের সস আর সরিষার তেলটা দিলে স্মেলটা ভালো আসে। আর সাথে তো আমাদের TQIও তো থাকছেই। তো সব কিছু দিয়ে আমি তোমাদেরকে একদম আজকে ফ্রাই করে দেখাবো। আজ কি করো তুমি? আঙ্গুর ফল রান্না করো, রান্না করতেছো তুমি চামচ দিয়া? ছি, নিজের মুখের আবার বাই করে রিয়ারে দেয়। দেখো এই যে তলোয়ার দিয়ে রান্না করে, এইটা হচ্ছে তার প্রিয় খেলনা, সব খেলনা থেকে এই চামচটা। এখন বাইরে আবার দিব। কি লেগে যে এত পছন্দ জানি না আসলে। দাও রিয়ারে দাও, আমাকে দাও। ভালো মানে একটা খায় আর 5টা নষ্ট করে, তারপর রিয়ারে দেয়, আমারে দেয়, আম্মুরে দেয়, সবাইরে দেয়। মানে মন এত বড়, কই বড় দেখি হয়ে হচ্ছে সমাজ সেবা করবে। কই দেখা যায় না তো। সবাই অনেক মানে ভালোবাসে, অনেক ভালোবাসে সবাই। বাইরে গিয়ে দেখাইছে কি ভালোবাসা আমাদের। কি আস খাইতাছো? হ্যাঁ, আজকে দিয়ে কয় ওরে দিয়া হাঁটানো আর হচ্ছে গাদা দিয়ে হাল চাষ করানো বলে এক কথা। না ও না হাঁটতেছিল বুঝছো, একজন কয় কি হাঁটাইতেছো কেন করলো, আমি কই মনে মনে কই ও হাঁটতেছে, আপনার কি ভালো লাগছে? আর আপনি করে ধরে আড়াই যাচ্ছেন নাকি? তারপর আয়সা এই যেমন কোলে
দুই হাত উপরে আমাদের টাকার যে একটু সুনাম করছে না এর লেগে, হ্যাঁ একদম সুনামের ঠেলা। হ্যাঁ তারপর আসলে আবার ঠিক আছে। নামছে, তারপর আবার নামছে, নাইমা আমার হাত খালি ছয়রা সিঁড়ি দিয়ে উঠতে লাগে। যেই দোকান পাই সেই কি দোকানে ঢোকা পাকনা যায়। পেয়ারা বুঝতে এটা কি করছো? চেষ্টা আছে, এগুলো চেষ্টা আছে। নিয়ে গেছে গা। দেখছো দেখছো কি করে দেখছো, শেষ বাড়ি রেখে লাইতেছে। দিয়ে দে রিয়া, দিয়ে দে, দিয়ে দে রিয়া। না 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 না, দেখ না বু। নে নে দিলাম দিলাম, নে নে দিয়ে দিছে, দিয়ে দিছে, দিয়ে দিছে। নাও নাও, চল চল। নে নে নে। লা 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 লা। আর নিবি রিয়া? দিয়ে দে, কান্দিস না। নে নে। কেমন আব্বু পাইনটা পাইনটা? হ্যাঁ আমার কাছে একটু ভালো লাগে না এই আনার ফলগুলা। এটা আনার? সরি, আঙ্গুর ফলগুলা। ওর লেগে আমিও পাগল হয়ে যেতেছি গা, ওর জ্বালার টালা। নষ্ট করিস না। এখন মুখটারে পাউট করে রাখে। উফ, এখন একটু করো। জুস বানানোর কি প্রচেষ্টা। যে গবেষণা করতেছে আল্লাহই জানে, আর আয়াস জানে। সারাদিন এই গবেষণা চলতেই থাকে আমাদের। দেখাও বই তো, দেখাও। খাইয়ে ফেলো একটা। আরে খাও না মিয়া। থাক দিস না, একলা একলাই থাক আব্বু, থাক খাইও না তুমি, থাক খাইও না। হ্যালো হ্যালো, এটা চুলকে দেখবেন। Wow. দে। লাও। নাও। এটা কি করছে? তো এই যে TQIU এর এয়ার ফ্রায়ার নিয়ে চলে আসছে, আর সাথে আমি তাদের একটা অ্যাপ্রন করে নিছি। এটা হচ্ছে গিফটার ছিল। তো এই যে এখন আমি নিয়ে আসছি, আর সাথে করে আমার যে মশলাগুলো আজকে লাগবে সবকিছুই কিন্তু এখানে নিয়ে আসছি। আর মাংসগুলো আমি আগে থেকেই ধুয়ে তারপর হচ্ছে পানিটা ঝরায় রাখছিলাম। তো এখন আমি সবকিছু দিয়ে এই মশলাগুলো দিয়ে আমি মাংসটা ভালোভাবে মেখে তারপরে এই ফয়েল পেপারটা এয়ার ফ্রায়ারের মধ্যে একটু দিয়ে দিব, দ্যাটস ইট। তারপর আমি আমার সময় আর হচ্ছে মিনিট দেখি সময় আর হচ্ছে টেম্পারেচারটা সেট করে দিব, দ্যাটস ইট। আর কোনো ঝামেলাই কিন্তু নাই, একদম তেল ছাড়া ফ্রাইটা হয়ে যাবে। TQIU এর এয়ার ফ্রায়ার যদি কেউ কিনতে চাও তাহলে কিন্তু এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারবে, অথবা আমি কমেন্ট বক্সে অর্ডার করার জন্য একটা লিংক দিয়ে দিব, চাইলে তোমরা সেই লিংকে গিয়ে তাদের পেজ ভিজিট করেও কিনতে পারবে। বিথি রহমান আইডি থেকে কমেন্ট করেছে, আপু সেই 2024 থেকে তোমাকে দেখছি, দোয়া করি আরও অনেক সফল হও, আয়াস যেন খুব ভালো মানুষ হয়। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ এতদিন ধরে আমার পাশে থাকার জন্য। ভবিষ্যতেও এইভাবেই আমার পাশে থেকো, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। MD আসাদুল মিয়া আইডি থেকে কমেন্ট করেছে, আজকের কথাগুলো অনেক ভালো লাগলো আপু, ভিডিও দেখি লাইক দেই প্রতিদিন, বাট কমেন্টস করা হয় না। মাশাআল্লাহ, আয়াসকে অনেক ভালো লাগে আমার ছেলের মতো। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিন ভিডিও দেখো, অবশ্যই কমেন্ট করবা, যদি সময় থাকে তাহলে করবা, আর যদি সময় না থাকে তাহলে করার দরকার নাই। অনেক অনেক থ্যাংক ইউ। এখন
এখন আমি সুন্দরভাবে হচ্ছে মাংসগুলোকে একদম মাখায় দিতেছি। আর আমি একটু মশলা বেশি দিই, তার কারণ হচ্ছে মশলা যদি কম হয় তাহলে একদমই খেতে ভালো লাগে না। এই যে দেখো, আর আমি কিন্তু মাংসের মধ্যে হালকা হালকা ভাবে একটু কেটে কেটে দিছি, যাতে করে মাংসটা একদম ভিতর পর্যন্ত যায়। মাংস ভিতরে দেখি। মশলা ভিতরে মাংসের ভিতর পর্যন্ত যায়, মাংসের ভুল হইতেই পারে, এরকম ব্যাপার না। দিলে চুপ থাক। আরো ভুল দাঁড়াইছিলাম, এটি তো ইয়া করনি। এখন আমি সুন্দরভাবে এগুলা মাখামাখি করে তারপর হচ্ছে কিভাবে আমি সেট করবো আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরাও করতে পারো। আর আজকে চিকেন ফ্রাইটা আমার আজকেই করা, এটা ফ্রাই না বলতে গেলে এটা বারবিকিউ বলা যায়, যেটাই হোক। এটা স্মেলটা এখনই যে সুন্দর আসতেছে, ভাই কাঁচা আমি? ভাই, কাঁচাই খাওয়া যাবে। খাও তাহলে তুমি এটা কাটো। অনেক সুন্দর একটা স্মেল আসতেছে গান। আমার বাইরে খুব মজা লাগবে না কাঁচা। হ্যাঁ, তো এখন আমি সুন্দরভাবে মাখামাখি শেষ হয়ে গেলে এখন আমি টাইম সেট করে দিয়ে দিব, তারপর রান্না হয়ে যাবে। একা একা এই যে চিকেন এটা নাম কি তোমার টাকা দিলে? তো এই যে দেখো, আমি হচ্ছে এখানে ফয়েল পেপার দিয়ে দিছি একটুখানি, যাতে করে একদম নিচের মশলাটা যাতে একদম নিচে না পড়ে যায়, এই জন্য আমি একটু ফয়েল পেপার দিয়ে দিছি। তো এখন আমি মাংসগুলোকে সুন্দরভাবে দিয়ে দিব একটা একটা করে। বিসমিল্লাহ। দেখি কয়টা দেওয়া যায়, দুইবারে দিতে হবে সম্ভবত। একবার দিয়ে হয়েছে না কেমনে? মনে হচ্ছে 20 মিনিট দিয়ে 20 মিনিট দিয়ে আবার উল্টাই দিবি, 20 মিনিট পরে আবার উল্টাই দিবি, 40 মিনিট দেওয়া লাগবে। 170 কে 180 দিচ্ছি। একটা দাম। তো এই যে এখন রান্না হচ্ছে, আরো 18 মিনিট বাকি আছে। তো আমি আর 2 থেকে 3 মিনিট গেলেই আমি হচ্ছে এই মাংসগুলোকে উল্টে পাল্টে দিব, যাতে করে একদম সামনে পিছনে ভিতরে বাহিরে সব জায়গায় একদম সুন্দরভাবে রান্না হয়ে যায়। তো এই যে দেখো, বাইরে থেকে কত বেশি সুন্দর লাগে। আমার কাছে এয়ার ফ্রায়ারের এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, যে সুন্দর একটা লাইট, আর ভিতরে দেখো রান্না হচ্ছে যে দেখা যাচ্ছে, জাস্ট দেখো যে কত বেশি সুন্দর লাগতেছে, আর স্মেলটা এত সুন্দর বের হয়েছে, ভাই রে ভাই। যাই হোক, রান্না হলেই তো খেতে হবে, তার আগে তো আর খেতে পারবো না। তো এখন তোমাদেরকে একটু দেখালাম, আমি তো দেখি তারপরও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো আমাদের কিন্তু রান্না বান্না শেষ, আর অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু আমি মাঝখানে একটু উল্টে দিছিলাম। আমি প্ল্যান করছি এর ভিতরে নান রুটি দিয়ে গরম করব, কেমন হবে? ভালোই হবে, নান রুটিটা অনেক সুন্দর ভাবে আর কি এই মশলার সাথে অ্যাড হয়ে যাবে। কিন্তু নান রুটিটা লবণ কম, এটার কি হবে? ব্যাটার ইয়ে কম নেই, আপনার নান রুটিতে লবণ কম। দেখ আমাদের রান্না বাড়া শেষ, আয়াস খাইতে বসে, রান্না শেষ হওয়ার সাথে সাথে। আর শুধু নোয়া খাইলা, খাওয়ানোর আগে মায়ের প্রেশার। আর আবু তোমার রানের মাংস দিতে হবে না না না, ভিতরে, যাতে ঝাল না লাগে। আমি তোমার দিতেছি, দিতাছি, একটু দাঁড়াও। মা গরম অনেক, অনেক গরম, একদম ছোট করে দিতে গো। একটু যদি ওর ধৈর্য সত্যি থাকে, আমার থেকেও বেশি ধৈর্যহীন। খাবে না মানে শুধু শুধু এরকম করে। দেখো আমাদের এটা কি, আমরা এখন এয়ার ফ্রায়ারে হচ্ছে আমি এই ইয়াটা গরম করে ফেলছি। রুটিটা গরম। ভাই রে ভাই, তা আমি তোমার কয়টা দিমু? আচ্ছা এটা আমার ছোট ভাই বলে কথা, একটা রান তো দিতেই হবেই। আরেকটা আমার, হ্যাঁ আরেকটা আমার। আমার রান ভালো লাগে না, হাড্ডি ভালো লাগে। একটু সস বানাইতে পারলে মজা হতো। এগুলোই বানায় খাইতে পারি না, আবার সস সিরা গাতার দিতে লাখ টাকার বিলাসিতা। সস কি আবার লাগতে আনি, এটা তো 10 টাকা হইলো বানানো যায়। শুধু শসার অভাবে বানাইতে পারি না। তো খাই কমায় দিবে সে। না ভাইয়া, গরম হয়েছে কিনা আমি চেক করি। হালকা গরম হয়েছে। না এই একো ট্রেন থাক। তাই আমি ট্রাই করতেছিল কি জানাস, না কয় বেবি ভালো আছে আশা করি, তাই একটু কাস্তা ইয়া তোর কোনটা দিম কো একটা দিলিস। রানটা খাই, একটু খাই দি রানটা। না না আমি রান খাবো না, আড্ডি দাও। কি খাবি? আড্ডি দাও, আর দি নাই। এটা দাও।
দুইটা দেন না। একটা রুটি। একটা হ্যাঁ, ডায়েট করতে হবে ভাই। চল 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 তাতে ইয়া তিনটাকে আমরা খাবো না। তোমার করে তুমি আলাদা লও ভাই, আমি মানব না। তো তুই কেটে খাবি না কোন রাখবি? এটা খাবো। হুম, একটা মাংস দাও, সেই মাংস ওটা একটা রুটি দাও। আমাদের তাহলে নে নট ওয়েলকাম। চল। তোমার বাইরে খাইলে খাও না। চল চল চল। দেখো আমাদের সোফাটাকে একদম নতুন করে ফেলছি, কোনোভাবে দেখে বোঝার উপায় আছে যে এটা পুরান সোফা? তো আজকে এই কভারগুলো আমি অর্ডার করে আনছিলাম। কভারগুলো সুন্দর, এই প্রিন্টটা বিশেষ করে অনেক বেশি ভালো লাগছে আমার। আর সোফার কালারটা একরকম রাখছি, আর কুশনগুলোর কালার একটু আলাদা দিছি যাতে করে সুন্দর লাগে, মানে ফুটে থাকে জিনিসটা, এই জন্যই মূলত দেয়া। কিন্তু এই পাশটা হচ্ছে একটু বেশি হয়ে গেছে, মানে সাইজ একটু বেশি হয়ে গেছে। তো এটা কোনো ব্যাপার না, যেহেতু এটা ঢাকাই থাকবে, এটা নিচে দেয়া থাকলে আর বুঝাই যাবে না। বাট এখন একটু সুন্দর লাগতেছে। মুস্তাকিম আইডি থেকে কমেন্ট করেছে, আপু তুমি একটা ব্যবসা করো তাহলে ভালো হবে। আমি কি ব্যবসা করব বলো? তোমরা আমার কাছ থেকে কি কিনতে চাও বা কি নিতে চাও? যেটা নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে আমি ভেবে দেখবো যে আসলে ওই ব্যবসাটা করা যাবে কি না। তো আজকে আমি অনেকগুলো কমেন্টই পড়ার চেষ্টা করছি, যাদেরটা পড়তে পারি নাই অবশ্যই মাফ করে দিও। আজকের ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।